আচ্ছা, লাউ হলো একটা খুবই উপকারী সবজি। যে সবজিটা আসলে আমাদের পেট ঠান্ডা রাখে, শরীরকে ঠান্ডা রাখে। এই গরমে কিন্তু আমাদের কম বেশি লাউয়ের সবজি খাওয়া উচিত। আর আমি কিন্তু মাঝে মাঝেই চেষ্টা করি লাউ খেতে, মানে সপ্তাহে 1-2 দিন লাউ আমি আমার খাবারের তালিকায় রাখার চেষ্টা করি। আজকে আমি লাউ দিয়ে এমন একটা খাবার রান্না করব যে খাবারটি অনেকের কাছে অনেক বেশি প্রিয়, আবার কারো কাছে খুব বেশি অপ্রিয়। প্রথমে আমি লাউয়ের চোচাটাকে খুব ভালোভাবে ছুলে এখন আমি লাউটাকে কেটে নিব। আর এই রান্নাতে আমি যেভাবে লাউ কাটি সেই কাটিটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না লাউ চারকোনাচি করেও কেটে নিতে পারেন। আমি কিন্তু এইভাবেই রান্না করি, মানে ওই যে দাদি চাচিরা মারা যেভাবে রান্না করেছে না, আমি ঠিক সেইভাবেই এই তরকারিটা রান্না করি। এতে করে এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। মনে হয় কি কিছু তরকারি না কাটার মধ্যেও স্বাদ নির্ভর করে, যেমন লাউয়ের এই সবজিটাকে ঠিক এইভাবে কেটে নিলেই যেন রান্নাটার টেস্ট বেশি হয়। এই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। এখন একটা মশলা রেডি করছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, জিরা পেস্ট, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বাস এইটুকুই। 1 টেবিল চামচ পানি দিয়ে এটাকে মিশিয়ে এখন আমি একটা সাইডে এই মশলাটা রেখে দিব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি এই 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তাতে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এইটাকে বেরেস্তার আগ মুহূর্ত পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম না, সেই মশলাটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম গোটা কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি হলো এই রান্নার মূল উপকরণ, সেটা হলো চিংড়ি মাছ। আমি প্রথমে কিন্তু বলেছিলাম চিংড়িটাকে কালার পরিবর্তন হওয়া পর্যন্ত একটু মশলার সাথে কষিয়ে নেব। যখন চিংড়ির কালার পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি লাউ চিংড়ি কিন্তু অনেকের অনেক বেশি প্রিয় খাবার। আমি প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু কারো আছে অনেক বেশি প্রিয়, কারো অপ্রিয়। এখন আমি এটাকে একটু কিছু সময়ের জন্য কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই মাঝে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানি আছে এই পানিটা দিয়েই লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তরকারিটা অপ্রিয় কারো, অনেকেই বলবে এটা তো কারো অপ্রিয় তরকারি হতেই পারে না। আমার কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি অপছন্দ, এই জন্য আমি বললাম এই তো কথাটা যে কারো অনেক বেশি প্রিয়, কারো অপ্রিয়। দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার কাছে যেহেতু ফ্রেশ ধনেপাতা ছিল না, এই জন্য আমি ফ্রোজেন ধনেপাতা দিয়েছি। এখন এইটাকে নেড়ে চেড়ে এখন আমি পানিটাকে টেনে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে পরিবেশন করে নিয়ে নিলাম।